জেরুজালেমের আকাশে বাতাসে ধূপের ধোঁয়া আর কান্নার শব্দ। প্রতিবাদে ফেটে পড়ছে বিক্ষোভকারীরা। প্যারিস স্কয়ার থেকে প্রতিবাদ জানাচ্ছিলেন স্বজন হারানো মা বোনেরা। তাদের এক একজনের আর্তনাদে চারপাশ যেন স্তব্ধ হয়ে যাচ্ছিল। হাজারো মানুষের মিছিল সেই মুহূর্তে এক জনসমুদ্রে রূপ নিয়েছে। ঢেউয়ের মতো তারা উঠছে আর নামছে, আর প্রতিটি ঢেউ বহন করছে একটাই বার্তা: যুদ্ধ যথেষ্ট হয়েছে, এবার প্রিয়জনদের ঘরে ফেরাতে হবে। প্রায় 2 বছর আগে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে চালানো ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর অভিযানে 251 জন ইসরায়েলিকে তুলে নিয়ে যায় গাজার অভ্যন্তরে। তখন কেউই ভাবতে পারেনি এভাবে তাদের ফিরে আসার জন্য দিনরাত গুনতে হবে। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। জানা গেছে ইসরায়েলি জিম্মিদের মধ্যে অনেকে জীবিত উদ্ধার হয়েছেন, কারো মৃত্যু হয়েছে। এখনো 48 জন বন্দী জীবিত অবস্থায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর হাতে বন্দী আছেন বলে মনে করা হচ্ছে। আর তাদেরকে উদ্ধারে নেতানিয়াহুর বাসভবনের সামনে রাতভর বিক্ষোভ হয়েছে। মঞ্চ বানিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে। সবার একটাই দাবি, চুক্তি করে জিম্মিদের জীবন বাঁচানো হোক। প্রতিবাদের মধ্যেই কোনো মা কাঁদছেন, কোনো বাবা হয়তো হুমকি দিচ্ছেন, আবার কেউ কেবল নিঃশব্দে প্লাকার্ড উঁচু করে দাঁড়িয়ে আছেন। তাদের প্রতিবাদের ভাষা যেন অভিন্ন। তবে এই প্রতিবাদ, এই কান্না দেয়াল ভেদ করে নেতানিয়াহুর কানে পৌঁছাচ্ছে না। তার কার্যক্রম দেখে মনে হচ্ছে যুদ্ধের আগুন তিনি আরও উস্কে দিচ্ছেন। গাজার আকাশে প্রতিদিন চক্কর দিচ্ছে একাধিক যুদ্ধ বিমান, যেগুলো থেকে ফেলা হচ্ছে বোমা অহরহ। বহুতল ভবন ভেঙে পড়ে যেন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। হামলার আগে প্রতিটি লক্ষ্যবস্তুকে তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর ঘাঁটি বলে ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। আর এগুলো থেকে প্রতিদিন ভেসে আসছে শিশুর কান্না, মায়ের আর্তনাদ আর মানুষের দেহের ধ্বংসাবশেষ। একই সময়ে আন্তর্জাতিক মহল থেকেও চাপ বাড়ছে। ডেনমার্ক থেকে যুক্তরাষ্ট্র সবাই চাইছে যুদ্ধবিরতি, চাইছে আলোচনার টেবিলে ফিরে আসুক ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী। কিন্তু হাড় ঠান্ডা ভাষায় জবাব দিয়েছেন নেতানিয়াহু, জয় ছাড়া বিকল্প কোনো কিছু নিয়ে তিনি ভাবছেন না। জেরুজালেমের রাস্তায় দাঁড়ানো প্রতিটি মানুষ জানে এক একটি বোমা হয়তো তাদের প্রিয়জনের উপর মৃত্যুর দূত হয়ে ঝরে পড়ছে। তাই তাদের স্লোগান শুধু রাজনৈতিক নয়, ব্যক্তিগত। প্রতিটি কণ্ঠে লেগে আছে এক একটি রক্তক্ষরণের দগদগে ক্ষত। কিন্তু সেদিকে মোটেও ভ্রুক্ষেপ করছেন না নেতানিয়াহু। তার এমন নির্লিপ্ত আচরণেই অনিশ্চয়তার দিন গুনছে প্রতিটি জিম্মির স্বজনরা। রোমান্স তালুকদার, কালবেলা।